আমরা লাস্ট ক্লাসে হচ্ছে মূলত আমরা রাউটিং দিয়ে শুরু করছিলাম, ডিএসসিপি সার্ভার এবং রাউটিং এর বেসিক গুলো দেখাইছিলাম। তো আমরা এখন আস্তে আস্তে সামনের দিকে একটু যাই। তো আপনাদের কাছে রাউটিং নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা? রাউটিং কেন দরকার বা রাউটিং কত প্রকার, এই বিষয়গুলা। আচ্ছা, না থাকলে আমরা সামনের দিকে যাই। আজকে ল্যাব দেখা হচ্ছে ওকে, আমরা আজকে তিনটা রাউটিং দেখবো একসাথে। আমরা ল্যাবটা একটু তৈরি করে নিচ্ছি। আচ্ছা, আমরা একটা ডেমো ল্যাব তৈরি করছি। এখানে একটা ওয়েব সার্ভার, এটা একটা এফটিপি সার্ভার, এটা আলাদা কোম্পানির রাউটারে আছে, এটা আলাদা কোম্পানির রাউটারে আছে। আর এই দুইটা রাউটার আমার অফিসের রাউটারের সাথে কানেক্ট, এবং অফিসের ইউজাররা মূলত হচ্ছে এই নেটওয়ার্কে আসতে পারে। তো তার জন্য হচ্ছে আমরা ডিফল্ট রাউটিং করলেও আসবে, স্ট্যাটিক করলেও আসবে, ডাইনামিক করলেও আসবে। তিনটা রাউটিং কিন্তু তিন ধরনের কাজ, মানে এনভায়রনমেন্টে ইউজ হয়। আমরা যেটা ডিফল্ট রাউট ইউজ করি, ডিফল্ট রাউট হচ্ছে আমরা যখন আননোন ডেস্টিনেশনে যাব। আননোন ডেস্টিনেশন বলতে হচ্ছে আমার পিসি থেকে আমি ফেসবুকে যাইতে পারি, ইউটিউবে যাইতে পারি, ইয়াহুতে যাইতে পারি। এখন ওই সার্ভার গুলোতে যখন যাচ্ছি, তাদের যে নেটওয়ার্ক আছে ওই নেটওয়ার্ক আমি জানি না। এটাকে বলা হয় আননোন ডেস্টিনেশন। তার মানে ওই ফেসবুকের পাবলিক আইপি কি আছে বা তার ল্যানে কি সার্ভারের আইপি দেওয়া আছে, এটা আমি জানি না। না জানার কারণে আমরা ডিফল্ট রাউট ইউজ করি। তার মানে হচ্ছে ডিফল্ট রাউটটা ইউজ করতে হয় ইন রাউটারে বা ইন্টারনেট রাউটারে, মানে শেষের রাউটারটা, বা হচ্ছে ইন্টারনেট রাউটার, মানে যেই রাউটার দিয়ে আপনি লাস্ট, মানে
লাস্ট রাউটারের যেখান থেকে আপনি যাবেন, যে কোথায় যাচ্ছেন আপনি জানেন না, কোন আইপিতে যাবেন সেটা আপনি জানেন না, এটাকে বলা হয় আননোন নেটওয়ার্ক অ্যাড্রেস। আননোন নেটওয়ার্ক অ্যাড্রেসে রিচ করার জন্য সবসময় আমাদের ডিফল্ট রাউটটা ইউজ করতে হবে। আর আমরা যখন নোন মানে যেটা যে নেটওয়ার্ক অ্যাড্রেস আমরা জানি বা যে সার্ভার আইপি অ্যাড্রেস আমরা জানি, সেই নেটওয়ার্কে আমরা যাওয়ার জন্য হচ্ছে স্ট্যাটিক ইউজ করতে পারি বা ডাইনামিকের যে কোনো একটা প্রোটোকল ইউজ করতে পারি। স্ট্যাটিক রাউটিংটা হচ্ছে মূলত আমরা ইউজ করব হচ্ছে যেখানে এক বা দুই বা তিনটা রাউটার আছে, মানে দুই তিনটা নেটওয়ার্ক আছে বা পাঁচটা নেটওয়ার্ক আছে, ওইখানে স্ট্যাটিক রাউটিংটা মোটামুটি কনফিগার করা যায়। আর যখনই আমাদের 100 200 10,000 20,000 নেটওয়ার্ক অ্যাড্রেস হয়ে যায়, তখন স্ট্যাটিক রাউটিং দিয়ে কনফিগার করাটা অনেক কমপ্লেক্স হয়ে যায়। কারণ স্ট্যাটিক রাউটিংটা আমরা অলরেডি দেখছিলাম একবার, যে দুইটা নেটওয়ার্ক হইলে বা পাঁচটা নেটওয়ার্ক হইলে কিন্তু আপনাকে 5 বারই কমান্ড লিখতে হয়। তার মানে 100 নেটওয়ার্ক হলে 100 বার লিখতে হবে, 10,000 নেটওয়ার্ক হলে 10,000 বার লিখতে হবে। তো যখন তো সাপোজ আমাদের বাংলাদেশে যদি আমরা চিন্তা করি 1 লাখ নেটওয়ার্ক অ্যাড্রেস যদি থাকে, তাহলে 1 লাখ কমান্ড আপনাকে একটা রাউটারে দিতে হবে। এরকম করে যদি 5টা রাউটার হয়, তাহলে 5টাতে 5 লাখ কমান্ডটা দিতে হবে। তার মানে স্ট্যাটিক রাউটিং দিয়ে করা পসিবল, কিন্তু অনেক কমপ্লেক্স। এবং আপনার একবার সমস্যা হলে ওই সমস্যাটা কোন লাইনে হয়েছে এটা বাইর করতে আপনার 2 বার সময় লেগে যাবে। তো এই কারণে আমরা মূলত স্ট্যাটিক রাউটিংটা ইউজ করব হচ্ছে ছোট নেটওয়ার্কে, যেখানে দুই একটা নেটওয়ার্ক অ্যাড্রেস ইউজ করা আছে বা দুই একটা রাউটার আছে সেখানে, বা পয়েন্ট টু পয়েন্ট। মানে মূলত স্ট্যাটিক রাউটিংটা বেশিরভাগ ইউজ হয় হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট রাউটার। তো আমি এখানে আপাতত দুইটা রাউটার নিলাম, আমি তাহলে আরো 10টা রাউটার নিতে পারি, একই কাজ। তো দুইটা যে বুঝবে, যে একটাই বুঝবে সে দুইটাও বুঝবে, সে 100টা তো বুঝবে, একই একই কাজে। তো আমার অফিসের পিসি থেকে যেন আমি এই রাউটার গুলো আসতে পারে, তার জন্য আমার এই রাউটারে এবং এই রাউটারে রাউটিং করতে হবে। এটা হচ্ছে মূল উদ্দেশ্য। আমরা একটু ছোট হইলে এটাকে একটু জুম দিয়ে দিই। হুম, এবার মনে হয় দেখা যাচ্ছে ভালো করে। ওকে, আমরা একটু নেটওয়ার্কটা ডিজাইন করছি এটুকুই, যে এই সার্ভারটাতে আমরা এই আইপি বসাবো, এই সার্ভারটাতে এই নেটওয়ার্ক আইপি বসাবো, এই রাউটারে আমরা 2 ডটের নেটওয়ার্ক বসাবো, এই রাউটার থেকে এই রাউটার আমরা 1 ডটের একটা বসাবো, আবার এই রাউটার থেকে আমার সুইচ হয়ে আমার যে ইউজার আছে সেখানে হচ্ছে আমরা এই নেটওয়ার্কটা বসাবো। তো আইপি অ্যাড্রেস সাবনেটিং করা এগুলো আমরা অলরেডি জানি, বিদায় আমরা এখন এই কাজগুলো করতে পারবো। আমরা কনফিগারেশনে চলে আসি। আমরা ফার্স্টে পয়েন্ট টু পয়েন্ট আইপি গুলো বসাইনি, যে সার্ভার থেকে রাউটারের আইপি গুলো। তো এখানে আমরা ধরলাম হচ্ছে 20-এর আইপি। হচ্ছে আমরা এখানে আপাতত একটা প্রিফিক্স ইউজ করতে পারি, যে এখানে একটা সার্ভার তো আমরা একটা আইপি জানি ইউজ হয় সেটুকু ইউজ করলাম। তাহলে এই রাউটারের ইন্টারফেস অনুযায়ী আমরা আইপি গুলো এখন বসাই নেবো। এগুলো আমরা অলরেডি দেখাইছি। ফার্স্ট 0/0 নো শাটডাউন আইপি অ্যাড্রেস 20.0.0. আচ্ছা, আমরা এখানে প্রিফিক্স ধরছি হচ্ছে, একটু পুরেই ধরি কারণ আমরা একটু আইপিটা চেঞ্জ করে দিছিলাম এই কারণে। এটা হচ্ছে 1 255 255 255 0। এটা আইপি গেল একটাতে। আর একটা ইন্টারফেস হচ্ছে ইন্টারফেস সিরিয়াল 2/0। এটা হচ্ছে আমার লোকাল রাউটার সাথে আসছে। আইপি অ্যাড্রেস 1.1.1.1। এখানে আমরা পয়েন্ট টু পয়েন্ট দিলাম, নো শাটডাউন দিলাম, এক্সিট। তার মানে এই রাউটারের দুইটা পোর্ট আমরা আইপি অ্যাড্রেস বসাইছি, সেম ভাবে এই রাউটার বসাইতে হবে। এই রাউটারও আমরা বসাই নিচ্ছি। কমান্ড যখন আমাদের মুখস্থ হয়ে যাবে, তো আমাদের প্যাকেট ট্রেসার একটু সুবিধা আছে হচ্ছে, আপনি চাইলে এখান থেকে দেখে দেখে এই কমান্ড গুলো দিয়ে আইপি গুলো লিখে দিতে পারেন। এটা একটু তাড়াতাড়ি আপনার হয়ে গেল, আর কিছু না। 31 252 সাবনেট মার্কস হবে। এরপরে এখানে
একটা ইন্টারফেস, এটা অন করে এটাতে একটা আইপি 10.0.0.100। ওকে, এরপর হচ্ছে এই রাউটার তিনটে ইন্টারফেসে একই হইতে হবে। একটা হচ্ছে 2 নেটওয়ার্ক, একটা হচ্ছে 1 নেটওয়ার্ক, একটা হচ্ছে 50 নেটওয়ার্ক। তাহলে হচ্ছে আমরা এখান থেকে কমান্ড তো অলরেডি আমরা শিখে ফেলছি, তো আমরা একটা শর্টকাটে কাজ সারি। এখানে হচ্ছে 2.2.2.2, এখানে বিভিন্ন, এরপরে এই পাশে একটা হচ্ছে 1.1 ছিল, 1.1.1.2, 252, আর একটা ফাস্ট ইন্টারনেট ছিল। এখানে আমরা আমাদের যে ডিজাইন করা আছে সিআরপিটা আমরা বসাই নিই। তার মানে আমাদের পয়েন্ট সার্ভারের আইপি বসাই নিচ্ছি। সার্ভারের আইপি সাবন মার্কস গুলো আমরা সবসময় খেয়াল রাখবো যেন সাবন মার্কস আমাদের ভুল না হয়, কারণ ভুল হইলে আবার ওই আইপি কে রিচ করতে পারবে না। 10 কি বলে অলরেডি। এখানে আমি কত দিচ্ছি? 10। ও সরি, না ঠিক 10। আচ্ছা, এটা দেখি বসাইলাম। ও, এখন ভুল ধরছে হচ্ছে এই জায়গায় অলরেডি ভুলে 1 হোক। ওকে, তাহলে এখান থেকে এখানে সাকসেস হয় কিনা দেখলাম, সাকসেস হয়। এখান থেকে এখানে সাকসেস হয় কিনা, সাকসেস হয়। এখান থেকে এখানে সাকসেস হয়। এখান থেকে এখানে সাকসেস হবে না, কারণ হচ্ছে ডিফারেন্ট নেটওয়ার্ক। এখান থেকে এখানে আসবে না, আইডি বসানো নাই, এখানেও আসবে না। ওকে, তাহলে আমরা এই রাউটারে আমার ক্লায়েন্টের জন্য আমরা একটা ডিএসসিপি সার্ভার করে রাখতে পারি। ডিএসসিপি সার্ভারটা করলে ইউজার গুলো অটোমেটিক, এটা আমরা অলরেডি একবার দেখাইছিলাম, তবে জাস্ট আজকে একটু ক্লাসটা রিভিউ হয়ে গেল, যা যা আমরা শিখলাম। তাহলে হচ্ছে আমরা পিসির আইপি দেখে অটোমেটিক পাই কিনা, এরপরে হচ্ছে এই পাশেরটা অটোমেটিক পাই কিনা। ওকে, তাহলে তার মানে দুইটি আইপি পেয়ে গেছে। আমরা হচ্ছে এই রাউটার থেকে এখানে পাবো, এই রাউটার থেকে এখানে পাবো। তো আমার এখন পয়েন্ট টু পয়েন্ট সাকসেস। এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে। তো কেবলিং ধরেন লাইনম্যান কেবল তো কানেকশন করে দিবে, আপনি হচ্ছেন ইঞ্জিনিয়ার, আপনার কাজ হচ্ছে সার্ভার থেকে শুরু করে পিসি পর্যন্ত ইন টু ইন্ড কনফিগারেশন করা। তা আমরা ফার্স্টে সার্ভার আইপি বসাইছি, রাউটার আইপি বসানো হয়েছে, আমাদের এখন সার্ভার থেকে যেন পিসিতে অ্যাক্সেস পায়, তার জন্য যে কোনো আপনি একটা রাউটিং প্রোটোকল ইউজ করতে হবে। আমরা এই ডিফল্ট কথা বলছিলাম হচ্ছে যখন আননোন হবে তখন আমরা ডিফল্টটা ইউজ করবো বা ইন্টারনেট রাউটারে ইউজ করবো। এরপরে বা অল নেটওয়ার্ককে আমরা অ্যাক্সেস করার জন্য ডিফল্ট রাউটিংটা ইউজ করতে পারবো। স্ট্যাটিকটা হচ্ছে আমাদের যদি স্পেসিফিক হয় বা কম নেটওয়ার্ক অ্যাড্রেস হয় তখন হচ্ছে আমরা স্ট্যাটিকটা ইউজ করব। আর ডাইনামিক রাউটিং প্রোটোকলের ভিতরে রিপি, আইজিআরপি, ওএসপিএফ আছে,
এগুলো আমরা ইউজ করব হচ্ছে যখন অনেক বেশি রাউটিং নেটওয়ার্ক অ্যাড্রেস থাকবে, যেন নেটওয়ার্ক অ্যাড্রেস গুলো অটোমেটিক্যালি আপডেট হয় এবং কনফিগারেশন করতে যেন আমাদের সহজ হয় এবং আমাদের যেন ট্রাবল শুট করতে ইজিলি আমরা খুঁজে পাই কোন জায়গায় সমস্যা আছে, বা একটা নেটওয়ার্ক রিমুভ করা আর একটা নেটওয়ার্ক অ্যাড করা। এই জিনিসগুলো হচ্ছে ডাইনামিকে অনেক ইজি। স্ট্যাটিক করলে হচ্ছে যে একটা ভুল করলে ওইটাকে আপনি রিমুভ করে আবার নতুন করে অ্যাড করতে হচ্ছে। তো আমরা একটা রাউটারে এখানে এই পাশে আমরা স্ট্যাটিক শিখবো, এই পাশে আমরা ডাইনামিক শিখবো, তাহলে আমাদের দুইটা জিনিস একসাথে শিখ হয়ে যাবে। ভাই এখানে হচ্ছে যে রাউটারটা আমরা হচ্ছে ডিএইচসিপি পুল ক্রিয়েট করলেন, হুম। এটা ফুল ব্লক ডিএইচসিপি না দিয়ে ওই একই নেটওয়ার্কের অর্ধেক সংখ্যক আইপিটা আমরা ডিএসসিপি হিসেবে ছাড়তে পারি কিনা, আর বাকিগুলো আমরা যদি প্রয়োজন হয় স্ট্যাটিক আকারে বসানোর জন্য রেখে দিতে পারি কিনা? হুম, সেটা তো পারবো। আচ্ছা আচ্ছা। ওইটার জন্য হচ্ছে ডিএসসিবি রিজার্ভ রিজার্ভ। রিজার্ভ হ্যাঁ রিজার্ভ করে নেবেন, বা আপনি বললেন যে ডিএসসিবি থেকে এই আইপি গুলা সে পাবে না, হুম এটা হুম। আপনি ইয়ে করে দিতে পারবেন, বলে দিতে পারবেন আগে। পোলের এখানে রিজার্ভেশন কমান্ড দিলেই আপনার হচ্ছে আর আমার হচ্ছে ইয়ে করতে পারবে না, ওই আচ্ছা আচ্ছা। ইউজারটা পাবে না। সাপোজ যদি এখানে যে কমান্ড লিখলাম, এখানে কই ডিএসসিবির এখানে কি লিখলাম, 0 থেকে ফুল ফুল ইউজ করলাম। তো আমরা যদি চাই এখানে হচ্ছে 0 থাকলো আর এখানে আমরা সাবনেট মাস্কটা চেঞ্জ করে দিলাম, তাহলে আমার কি হবে, আমার পোলে আইপি অ্যাড্রেস কমে গেল। যদি আমরা চাই আইপি ডিএসসিপি এক্সক্লুডেড অ্যাড্রেস করবো, হ্যাঁ, মানে এটা হচ্ছে বাদ দেওয়া, যে আমি এখন লিখবো যে 192.168.50.2 এই আইপিটা কেউ পাবে না। আবার যদি মনে করেন আমার থেকে 2 থেকে স্পেস দিব, দেন হচ্ছে 50 থেকে 10 এর ভিতরে কেউ পাবে না। তো একটা যদি বাদ দিতে চান তাহলে এভাবে লিখবেন, আর যদি মনে করেন যে একটা রেঞ্জ বাদ দিবেন তাহলে এভাবে লিখবেন। দেখেন আমার এই দুইটা পিসি বুঝতে পেরেছি। একটু আগে হচ্ছে সে আইপি পাইছিল 2, এখন আমি টু। রিমুভ স্টাডি করলাম ডিএসসিবি দিলাম, এখন দেখেন 10-এর পরে পাবে। আচ্ছা, একটু সময় নেবে এটা, আগেরটা রয়ে গেছে মনে হয়, এই কারণে সে একইটা নিচ্ছে। তো রান রান করে দেখতে পারেন। আমি রাউটারটা বন্ধ করে চালু করলাম, আর এরপরে আমি এখান থেকে দিচ্ছি। এটা আমাদের আইপি অ্যাড্রেস স্টকে রাখতে হয়, সিসি ক্যামেরা বা ফিঙ্গারপ্রিন্ট বা বিভিন্ন সার্ভারের জন্য আইপি অ্যাড্রেস গুলোকে এক্সট্রা করে রাখতে হয়, যেগুলো আমরা ইউজ করবো। এই লাইটটা জ্বললে আমরা টেস্ট করবো। ওকে, আমাদের কোথাও মনে সমস্যা আছে, একটু দেখতে হবে, দাঁড়ান। সো ডিএসসিপি লিডস আমাদের টু 192, 0 থেকে 0 সমস্যা নাই, 192.168.50.2 থেকে। আচ্ছা, সবই ঠিক আছে। হুম,
মাঝে মাঝে রাউটার একটু ইয়ে করবে, আপনার কমান্ড মনে মনে রাখলেই হয়ে গেল। বুঝতে পেরেছি, ওটা অনেক সময় হয় না, আপডেট হতে টাইম লাগে। আর একটা পিসি কানেক্ট করে নিচ্ছি। এই যে এখন ঠিক আছে, এখন 11 থেকে পাচ্ছে। এখন যতবার দিব নতুন নতুন পিসি অ্যাড করলেই সে ওই 11, 12, 13 থেকে ওইখান থেকে শুরু করবে। তাহলে হচ্ছে ডিএসসিপি হচ্ছে আমার ইউজারের অটোমেটিক আইপি। এখন আমাদের টার্গেট ছিল রাউটিং করা। সো আমার হচ্ছে এই সার্ভার যেন এই পিসি পর্যন্ত অ্যাক্সেস পায়, মানে এখন জাস্ট পয়েন্ট টু পয়েন্ট সাকসেস আছে। আমরা চাবো হচ্ছে যেন টোটালি অ্যাক্সেস ওয়েব সার্ভার পর্যন্ত আসে। তাহলে আমরা বললাম যে হচ্ছে এক পাশে স্ট্যাটিক করবো আর এক পাশে ডাইনামিক একটা করবো, তাহলে দুইটা আমাদের প্র্যাকটিস হয়ে যাবে। তাহলে এই রাউটার তার মানে হচ্ছে এই নেটওয়ার্ক তিনটা নেটওয়ার্ক হচ্ছে আমরা স্ট্যাটিক নিয়ে চিন্তা করব। তাহলে এই রাউটারে যখন করব, তাহলে এই রাউটারের ইউজার মানে এই ইউজার যাবে হচ্ছে 50-এর নেটওয়ার্কে, আবার এই পিসি যাবে হচ্ছে 20-এর নেটওয়ার্কে। তার মানে 24। এই এই রাউটারের জন্য এই নেটওয়ার্কের জন্য তার এখানে একটা আইপি অ্যাড্রেস আছে, আবার এই পাশে একটা আইপি অ্যাড্রেস আছে। তাহলে আমরা এই রাউটারে আসি, এই রাউটারের জন্য হচ্ছে এই নেটওয়ার্কটা অ্যাড করব, এই রাউটারের জন্য এই নেটওয়ার্কটা অ্যাড করব, তাইলে আমাদের স্ট্যাটিক হয়ে যাবে। তাহলে আমরা এই রাউটারের জন্য দিব হচ্ছে 20। ওকে, কনফিগার। আচ্ছা, লেখাগুলো বোঝা যাচ্ছে না, এই তো জুম করে দিচ্ছি। CLI ফন্ট হচ্ছে 12। এবার দেখা যাবে ভালো করে। ওকে, আমরা কোন রাউটার আছি? এই রাউটারে। তাহলে রান আমরা দিয়েছিলাম হচ্ছে 10, তাহলে 1 হচ্ছে নেটওয়ার্ক আইপি। ডেস্টিনেশন হচ্ছে 20.0.0.0 ধরে নিলাম, আর সাবর মার্কস আমরা দিলাম 1.1.1. নেক্সট, এইটার কাজ শেষ। এবার এই রাউটারে আসবো, কারণ এই রাউটারে এসে আবার সেম কাজ করব আমরা। এই পাশে আইপি রাউট 192.168.50.0 তার ডেস্টিনেশন নেটওয়ার্ক অ্যাড্রেস। ওই রাউটার থেকে এখানে নেক্সট হচ্ছিল 2। তাহলে আমরা যদি একটু টেস্ট করি রাউটিং টেবিলটা, শো আইপি রাউট, আমরা দেখতে পারবো যে আমার এই রাউটার একে অ্যাক্সেস করতে পারতেছে। তার মানে হচ্ছে এখন আমরা এই সার্ভার থেকে এখানে আসতে পারবো সাকসেস, এই সার্ভার থেকে আসতে পারবো, এই সার্ভার থেকে আসতে পারবো, এখানে কোনো সমস্যা নাই। ওকে, কিন্তু আমি সারাদিন ট্রাই করলো এখান থেকে যাবে না, কারণ এটা রাউটিংটা কোনো আপডেট করা হয়। ওকে, আমরা এখন হচ্ছে ডাইনামিক দেখবো। ডাইনামিক বললাম যে হচ্ছে রিপ, ইআইজিআরপি, ওএসপিএফ, এই তিনটা মোটামুটি এখন চলে। আগে আইজিআরপি ছিল, এটা এখন আর ইউজ হয় না। আমরা এই তিনটা একটানা শেষ করে দেব। তো আমরা এই রাউটার আর এই রাউটার ফার্স্ট আমরা রিপ রাউটিং প্রোটোকলটা ইউজ করবো। ওরা স্লাইডে আমরা পড়ে নেব, স্লাইড গুলো দেখে দেখে এখানে কিছু বেসিক থিওরি আছে, থিওরি গুলো ভালো করে মুখস্থ করে নেব। দেখেন, এখন আমরা তিনটা রাউটিং আমরা বললাম, সমস্ত থিওরি এটাতে আছে, আমি যা যা বলবো সব এখানে আছে। দেখেন, রিপ, ইআইজিআরপি, ওএসপিএফ, তিনটার কাজ কিন্তু এক। তিনটা না, মানে ধরেন হচ্ছে ডাইনামিক, স্ট্যাটিক, ডিফল্ট, তিনটা রাউটিং প্রোটোকলের কাজ কিন্তু একই। এক নেটওয়ার্ক থেকে
অন্য নেটওয়ার্কে ডাটা পাস করা। তাহলে আমার তিনটা দরকার কেন? তিনটা কেন করবো? ওই ডিফল্ট আমরা ইউজ করবো ইন্টারনেট, যখন রাউটারে ইন্টারনেট থাকবে বা আননোন ডেস্টিনেশন থাকবে সেখানে হচ্ছে ডিফল্টটা ইউজ করবো। স্ট্যাটিকটা আমরা পয়েন্ট টু পয়েন্টে ইউজ করব, কম নেটওয়ার্কে ইউজ করব। আর ডাইনামিকটা হচ্ছে বড় নেটওয়ার্কে আমরা ইউজ করব। এখন বড় নেটওয়ার্কে ইউজ করতে যাই, ডাইনামিকের ভিতরে আবার তিন ধরনের আছে: রিপ, ইএজিআরপি, ওএসপিএফ। এটার যদি টাইপ ভাবে যদি আমরা ক্লাসিফিকেশন করি, একটাকে বলা হয় ডিস্টেন্স ভেক্টর, একটাকে বলা হয় হাইট বিট এবং ডিস্টেন্স ভেক্টর, আর একটা বলা হয় লিঙ্ক স্টেট প্রোটোকল। এখানে কিছু মানে সহজ ভাষা যদি আমরা বলি, রিপ হচ্ছে মূলত কম রাউটার সাপোর্ট করে, মানে রিপের ভাষা এটাকে বলা হয় হোপ কাউন্ট। একটা হোপ মানে হচ্ছে একটা রাউটার। ধরেন আমার এই রাউটার এখানে আসবে, মানে এই রাউটার এখানে আসার জন্য কয়টা হোপ কাউন্ট করবে? সে একটা। এটাকে বলে হোপ। তার মানে রিপ রাউটিং প্রোটোকল কাজ করবে সর্বোচ্চ হচ্ছে 15টা রাউটার নিয়ে। তার মানে আপনি যে রাউটার আছেন ওই রাউটার থেকে পরবর্তী 15টা পর্যন্ত সে সাপোর্ট করবে, মানে 16টা রাউটার যদি টোটাল যোগ করেন। তার মানে 17টা রাউটার হইলে 17 নম্বর রাউটারে যে নেটওয়ার্ক গুলো থাকবে সেখানে সে রিচ করতে পারবে না। তার মানে রিপের হচ্ছে লিমিটেশন হচ্ছে রাউটার সংখ্যা। এবং আরো ছোটখাটো কিছু লিমিটেশন আছে, যে কত সময় সে আপডেট নিবে, কত মানে কিভাবে কমিউনিকেশন করবে, সে কোন মানে সব ভেন্ডরে সাপোর্ট করে কিনা, মানে রিপটা আপনি কি সিসকো, মাইক্রোটেক, জুনিপার, হুয়াই এইসব রাউটারে সাপোর্ট করে কিনা, এগুলো কিছু বেসিক জিনিস আছে। তো সবচেয়ে বড় লিমিটেশন হচ্ছে তার রাউটার সংখ্যা। এরপর ইএজিআরপি। ইএজিআরপি এটা হচ্ছে মূলত সিসকো প্রোটোকল, মানে এটা সিসকো রাউটার ছাড়া অন্য কোনো রাউটারে সাপোর্ট করবে না। আবার ইএজিআরপি তার একটা সমস্যা হচ্ছে, ইএজিআরপি কাজ করবে হচ্ছে 255টা রাউটার পর্যন্ত। ইএজিআরপি হচ্ছে 255টা রাউটার, এটা হচ্ছে ইএজিআরপি তে সাপোর্ট করে। এটা কিন্তু আবার মাইক্রোটিক বা জুনিপার বা হুয়াই রাউটারে সাপোর্ট করে না। তার মানে ইএজিআরপি তে একটা লিমিটেশন আছে, অন্য ভেন্ডরের রাউটারে সাপোর্ট করে না। সাপোজ আপনার নেটওয়ার্কে 3টা সিসকো রাউটার, এখন আপনার সার্ভার থেকে আপনি ওই আরেকটা কোম্পানির সার্ভারে যাবেন, এখন উনার আবার মাইক্রোটিক রাউটার। তাহলে আপনার 3টা রাউটারে 9টা নেটওয়ার্ক আছে বা 10টা নেটওয়ার্ক আছে, আর তার কাছে আছে 2টা নেটওয়ার্ক। তাহলে আপনি যদি এখন রাউটিং করতে চান তাহলে কিন্তু রিপ দিয়ে হবে না, কারণ তার মাইক্রোটিক আপনার সিসকো। তাহলে আপনাকে ওপেন স্ট্যান্ডার্ড প্রোটোকলে যাইতে হবে, মানে হয় রিপে যাইতে হবে নাহলে ওএসপিতে যাইতে হবে। তাহলে যদি টোটাল রাউটার হয় 15টার ভিতরে তাহলে রিপে যাইতে পারবেন। আর যদি না মনে করেন যে না আমি ইচ্ছে বেশি রাউটার হবে আমার ভবিষ্যতে, তাহলে আপনি ওএসপি করতে পারেন। তো এই কারণে মানে আমরা যারা চাকরি করি বা হচ্ছে যারা নেটওয়ার্ক নিয়ে কাজ করে, তারা বেশিরভাগই রাউটিং প্রোটোকল ইউজ করে হচ্ছে ওএসপিএফ। কারণ ওএসপিএফ হচ্ছে মূলত আনলিমিটেড, এখানে রাউটারের সংখ্যার কোনো লিমিটেশন নাই। এবং ভেন্ডর মানে হচ্ছে ওপেন স্ট্যান্ডার্ড, মানে যে কোনো কোম্পানির রাউটারে সে সাপোর্ট করে। মানে এই ওএসপিএফ যে প্রোটোকলটা আছে, এই প্রোটোকলটা মূলত সিসকো বলেন, জুনিফার বলেন, মাইক্রোটিক বলেন, নোকিয়া বলেন, পালোল্টো বলেন, মানে যত রাউটার কোম্পানি আছে সমস্ত রাউটার কোম্পানিতে ওএসপিএফ সাপোর্ট করে। তার মানে আমরা হচ্ছে যখন কাজ করব তখন কিন্তু এটা নিয়ে বেশি কাজ করতে হবে। এই দুইটা হচ্ছে আমরা শেখার জন্য শিখতেছি, বাট প্র্যাকটিক্যালি আপনি এই দুইটা খুব কম ইউজ হবে। যাদের একবারে ছোট নেটওয়ার্ক 2-4-5টা রাউটার আছে তারা হয়তো ইউজ করতে পারে, কিন্তু যাদের বড় নেটওয়ার্ক তারা কখনোই এই দুইটাতে আসবে না। তার মানে ডাইনামিক রাউটিং এ যে আমরা তিনটা বললাম, এখন বিষয়টা বুঝছেন যে কোনটার কি লিমিটেশন? জি, বুঝতে পেরেছি। তাহলে আমরা কনফিগারে চলে আসি। তাহলে আমরা বললাম হচ্ছে এই রাউটার একটা ডাইনামিক করব। ওটা ফার্স্টে রিপ দেখাবো, দেন ইএজি রিপ দেখাবো, সব একই জিনিস। মানে ডাইনামিক রাউটিং অনেক মজার জিনিস। মানে যখন আপনি কাজ করবেন, স্ট্যাটিক যখন করছেন, স্ট্যাটিক যখন 5টা 10টা রাউটার নিয়ে করবেন,
তখন কিন্তু অনেক নেটওয়ার্ক হইলে কিন্তু আপনার কমান্ড লিখতে লিখতে হাত ব্যথা হয়ে যাবে। আর ডাইনামিক রাউটিং এ আপনাকে অন্য অন্য রাউটারে কি নেটওয়ার্ক অ্যাড্রেস আছে এটা জানতে হয় না। এটা হচ্ছে সবচেয়ে মজার বিষয়। তার মানে আমি যদি মনে করি আহ, এই সার্ভার এই সার্ভার কেউ পাবে, তার মানে এই সার্ভারের জন্য কি হবে, এই একটা নেটওয়ার্ক, এই একটা নেটওয়ার্ক, এই একটা নেটওয়ার্ক, এই একটা নেটওয়ার্ক, তার মানে সেই দিক দিয়ে ঘুরে আসবে। তার মানে আমার এই রাউটার এই নেটওয়ার্ক গুলোকেও চিনতে হবে। আবার আমার এই রাউটারও কি মানে এই রাউটার তার আবার এই দিকের নেটওয়ার্ক গুলোকে চিনতে হবে, নাহলে কিন্তু যাবে না। স্ট্যাটিক হলে আমাকে প্রতিটা বসে 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 বসাইতে হইতো। ডাইনামিকের ক্ষেত্রে সুবিধা হচ্ছে আপনি যে রাউটারে আছেন শুধু ওই রাউটারের নেটওয়ার্ক অ্যাড্রেস অ্যাড করবেন, অন্য রাউটারে কি নেটওয়ার্ক অ্যাড্রেস আছে এটা আপনার জানতে হবে না। এটা রিজার্ভ করবে বা হচ্ছে রিড করবে রাউটিং প্রোটোকলটা, যে প্রোটোকলটা ইউজ করবে। ওই প্রোটোকলের অ্যালগোরিদম আছে, সে তার কাজে হচ্ছে সব সময় ব্রডকাস্ট করা, অন্য রাউটারের নেটওয়ার্কে কি আছে, নতুন কোনোটা আপডেট হইলে তার টেবিলে নিয়ে আসা। ভাই কিছু বললে বলেন। ভাই একটা জিনিস জানার ছিল, হুম। এই যে মাঝে মধ্যে দেখি যে কখনো কখনো সিরিয়াল কানেকশন ইউজ করি, কখনো কখনো আমরা স্ট্রেট থ্রো কানেকশন ইউজ করি। তো রাউটারের সাথে রাউটার সিরিয়াল কানেকশন কি আসলেই দরকার, নাকি কেন না, না, মানে কেন ইউজ করি সিরিয়াল কানেকশনটা, এইটাই না, একটু জানতে চাই। আমি বলি আমাদের যে প্যাকেট টেসারটা আছে, জি জি জি। এই প্যাকেট টেসারে তো আসলে ওই সবগুলো মডিউলার নাই বা ইয়ে নাই বিদায় এই রাউটার, আমাদের রাউটার থেকে রাউটার আমরা সিরিয়ালটা ইউজ করি। বাট ও, আপনার বর্তমানে যে ডাটা সেন্টার গুলো আছে বা যারা আইটি নিয়ে কাজ করে তারা কিন্তু এই দুইটার একটা কেবল ইউজ হয় না। ইউটিউবে কেবলও রাউটার টু রাউটার ইউজ করে না, সিরিয়াল কেবল ইউজ করে না। কারণ সিরিয়াল কেবলের দেখেন এখানে, স্পিড কম। হ্যাঁ এই যে স্পিড কম, আমি ওটাই রাইট। দেখাচ্ছি আর কি, ওটাই আমি দেখাচ্ছি। শো ইন্টারফেস সিরিয়াল 2.10 MB দেখেন। ওই যে এই যে ব্যান্ডউইথ কত কেবি, 128 মানে এটা হচ্ছে একবার কিলোবাইট। একবারে কম। এই এত জি জি। কম স্পিড দিয়ে তো কখনো ডাটা আমাদের এখনকার যুগে ডাটা ট্রান্সফারই হবে না। হ্যাঁ। তো এটা আমাদের প্যাকেট টেসার বিদায় আমরা জাস্ট কেবল লাগানোর জন্য এটা শিখতেছি, বুঝছেন। ও, ঠিক মানে আছে, এবার আমাদের বুঝতে পারছি। আমাদের এই সিসকোতে যে পোর্ট গুলো আছে ফিজিক্যাল পোর্ট, এখানে ওই আমরা চাইলে অন্য পোর্ট গুলো নিতে মানে অ্যাড করতে পারি না। কারণ এটা হচ্ছে কি গিগা পোর্ট, এটা এটা এগুলো সুইচিং এর জন্য ইউজ করা হয়েছে, কিন্তু এটা আমরা অ্যাড করতে পারবো না। এই কারণে আমরা বুঝতে বেশি রাউটার যখন নিই তখন হচ্ছে হ্যাঁ হ্যাঁ, এখানে হচ্ছে T1 এভেলেবেল থাকে। উম, এই বুঝতে পারছি ভাইজান। এই যে সিরিয়াল পোর্ট গুলো লাইক, কই গেল, এখানে সিরিয়াল পোর্ট সব শেষ করে দিছে। হ্যাঁ হ্যাঁ, এটা নাই তো এখানটা। সিরিয়াল সব অলরেডি দুইটা কানেক্ট করছে, তার কানেক্ট করা যাবে না বিধায় আর এখানে শো হচ্ছে না। আমরা যদি এখান থেকে আরেকটা মডেল নিই, এই মডেল নিলেই আমরা এটা দেখতে পারবো। এই যে এখানে দুইটা সিরিয়াল, তার মানে হচ্ছে আমরা যদি এই রাউটার চাই 1 2, তার মানে দুইটা। 60টা সিরিয়াল পাইছি। বাট আমরা যদি চাই এখানে ওই যে ফাস্ট ইন্টারনেট যেটা, সেটা কিন্তু অ্যাড করতে পারে না। মানে এটা প্যাকেট টেসারের লিমিটেশন। হ্যাঁ, লিমিটেশনের জন্য বুঝতে পারছি এবার। জাস্ট ওইটা আমরা Thank you. কানেক্টের জন্য এখন জাস্ট ওই ইয়েগুলো ইউজ করি আর কি, সিরিয়ালটা ইউজ করি জাস্ট বোঝানোর জন্য। আর ইন প্র্যাকটিক্যাল লাইফে উই আর ইউজিং, আমরা স্ট্রেট থ্রোটা ব্যবহার করি নাকি? আর কোনটা? আমরা রিয়েল লাইফে কি স্ট্রেট থ্রো কেবল ইউজ করি না ক্রস ওভার কেবল ইউজ করি অ্যাকচুয়ালি? ও আচ্ছা, এই কেবলটা হচ্ছে ইউটিউবি কেবল তাই না? জি, এখন ওইটাই তো আবার ইউজ করি। সার্ভার থেকে রাউটার হয়েছে বিধায় ক্রস লাগানো হয়েছে, বাট আমাদের আবার যেখানে এরকম সুইচ থেকে যখন সুইচ পিসি আসছে তখন কিন্তু স্ট্রেট থ্রো আসছে। স্ট্রেট থ্রো ব্যবহার করছি, হ্যাঁ। এখন স্ট্রেট থ্রো হচ্ছে ইউটিউবি কেবল, এখন এটার পোর্টের স্পিড শুরু হয় হচ্ছে 100 MB থেকে। হ্যাঁ, 100 থেকে। তার মানে ফাস্ট ইন্টারনেট হলে 100 MB, গিগাবিট হলে হচ্ছে 1 GB থেকে 40 GB পর্যন্ত। তো এখন স্টেট থ্রো ইউজ করবেন কখন, যখন ডিফারেন্ট টাইপের ডিভাইস হবে তখন। আর সেম টাইপের ডিভাইস হইলে আপনাকে হচ্ছে ক্রস ওভার কেবল ইউজ করতে হবে। তার মানে রাউটার টু হ্যাঁ, রাউটার হচ্ছে সেম টাইপের, সার্ভার টু রাউটার হচ্ছে সেম টাইপ।
আবার সুইচ আর পিসি হচ্ছে ডিফারেন্ট টাইপ, এই কারণে এখানে স্টেট হয়েছে। রাউটার এবং সুইচ হচ্ছে ডিফারেন্ট টাইপ, এই কারণে এখানে স্টেট হয়েছে। টাইপ বলতে বোঝানো হচ্ছে যে ডিভাইসে আইপি, মানে ধরেন হচ্ছে এই সার্ভারে আইপি বসানো যায়, রাউটারে আইপি বসানো যায়, তার মানে এখানে লেয়ার 3 প্রোটোকল ইউজ হবে, তার মানে এখানে এটা সেম ডিভাইস হয়ে গেছে। তো এখানে আমরা যদি এই স্টেট থ্রো ইউজ করি তাহলে কিন্তু এটা লাইট জ্বলবে না। এটা যে কেবলের থিওরি আর কি, আমরা আমাদের স্লাইডে কেবলের থিওরি ফার্স্টের দিকে আছে। হ্যাঁ, বুঝতে পারছি ভাইজান এবার। থ্যাংক ইউ। ওকে, আমরা এখন ছিলাম হচ্ছে রাউটিং এ। তাহলে বললাম, যেটা বলতেছিলাম যে হচ্ছে আমরা যখন ডাইনামিক করব তখন অন্য নেটওয়ার্কে কি নেটওয়ার্ক অ্যাড্রেস আছে এটা জানতে হবে না। এটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা, এটাই ডাইনামিকের জন্য ইউজ করা হয়েছে। তাহলে আমরা হচ্ছে রাউটার রিপ, এটা হচ্ছে কমান্ড, জাস্ট রাউটার রিপ লিখবে, আর কিছু লেখা লাগবে না। এরপরে আমার লাগবে হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস। কোন নেটওয়ার্ক অ্যাড্রেস? আমি যে নেটওয়ার্ক রাউটারে আছে সেই রাউটারের নেটওয়ার্ক অ্যাড্রেস, অন্য রাউটারের নেটওয়ার্ক অ্যাড্রেস আমার জানা লাগবে না। তাহলে আমি শুধু এখন কি করবো, আমার হচ্ছে 10-এর একটা আছে আর 2-এর একটা আছে। ওকে, তাহলে 10.0.0.0 এন্টার নেটওয়ার্ক, আর একটা হচ্ছে 2.2. এন্টার। এরপরে এই রাউটারের রিপ প্রোটোকল এখন রান হয়ে গেছে। এখন দরকার হচ্ছে আপনি যে রাউটারের সাথে কানেক্ট করতে যাচ্ছেন সেই রাউটারে, তখন আমি এই রাউটারে আসবো। তাহলে এই রাউটারে কি আছে, 2 আছে, আর হচ্ছে 50-এর সাথে আমি কানেক্ট করতে চাচ্ছি এই সার্ভারকে বা এই রাউটারকে। তাহলে এখানে 2 আর 50-এরটা আমি অ্যাড করে দেবো। রাউটার রাউটার রিপ নেটওয়ার্ক 192.168.50.0 নেটওয়ার্ক 2.2.2। এখানে আইপি ভুল হইলেও কোনো সমস্যা নাই, আমাদের রাউটিং প্রোটোকল বাই ডিফল্ট তার নেটওয়ার্ক অ্যাড্রেসটা নিয়ে নিবে। আপনি এখানে যত যেরকম আইপি লে কোনো সমস্যা নেই, সে নিবে। কিন্তু যখন শো রান দিবেন তখন সে দেখবেন যে সে তার নেটওয়ার্ক অ্যাড্রেসটা অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে। শো আইপি রাউট, দেখেন। আর রাউটিং টেবিলটা বুঝবেন একটু ভালো করে, তাইলে দেখবেন যে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। এটা হচ্ছে রাউটিং টেবিলের কোড। এখানে সি মানে কানেক্টেড, মানে নিজের আইপি, এস মানে স্ট্যাটিক, আই মানে আইজিআরপি, আর মানে হচ্ছে রিপ। তো আমার এখানে সি এগুলো হচ্ছে আমার নিজের কানেক্টেড, আর আর তে কানেক্ট আছে কে আছে, রিপ আছে, বায়া এই আইপি দিয়ে এই নেটওয়ার্কে সে যাইতে পারতেছে। আর আরেকটা এর আগে যে স্ট্যাটিক করলাম সেটা, এস মানে হচ্ছে স্ট্যাটিক। যখন ইএজেরপি করবো তখন ডি আসবে, যখন আমরা ওএসপিএফ করবো তখন ও আসবে। এই কোডগুলো মনে রাখলে আপনি বুঝতে পারবেন যে আপনার রাউটিং টেবিলে কোন রাউটিং প্রোটোকলটা মিসিং আছে। সাপোজ আপনার 10টা রাউটিং নেটওয়ার্ক অ্যাড্রেস এখানে আসার কথা, কিন্তু আসছে 9টা, তাহলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ 9 নম্বর রাউটারটার সমস্যা। তারপর আমার এই রাউটার এই সার্ভার এই পিসি এরা কিন্তু এখন রিপের মাধ্যমে কমিউনিকেশন করতে পারতেছে। দেখেন সাকসেস, আমার এই সার্ভার থেকে এখানে সাকসেস, একটু আগে ছিল না, কিন্তু এখান থেকে এখানে ফেল, কারণ আমি এই রাউটার সাথে কোনো রাউটিং করিনি। তাহলে আমি ভাবছি এটা তো রিপ আছে, এটা তো রিপ আছে, এটা তো আমি রিপ করে দিই, তাহলে এই রাউটারও এখানে, এই সার্ভারও এখানে চলে আসতে পারবে। জাস্ট এটা যদি যাবেন, এটা যদি 20 আর 1 আছে না, নেটওয়ার্ক রাউটার 120 রাউটার রিপ নেটওয়ার্ক অ্যাড্রেসটা বসাই দিব। আর একটা ছিল হচ্ছে 1.0.0, এটা বসাইছি নেটওয়ার্ক অ্যাড্রেস, আর এটা বসাইছি। আর তাহলে এটা তো এই নেটওয়ার্ক অ্যাড্রেসটা বসাইতে হবে, কারণ এই রাউটার দিয়েও কি এর কাছে যাবে। এর রিপ যখন আমরা করছিলাম তখন 1টা বসাই নাই, আমরা এবার একটু 1টা বসাই দেব। রাউটার রাউটার রিপ 1.0 নেটওয়ার্ক 1.0.0 শেষ। এখন দেখেন এখান থেকে ওইখানে পাস করুন, এই যে
আচ্ছা, এখন এখান থেকে এখানেও পাস করতেছে, এখান থেকে এখানেও পাস করতেছে। তার মানে সব এখন সবাই তিনটা রাউটারেই দুইটা নেট রাউটিং চলতেছে। ও হ্যাঁ, এখন হচ্ছে একটা চলতেছে। দেখেন এখানে স্ট্যাটিকও ছিল, রিপও ছিল, আর স্ট্যাটিকও চলে, রিপও চলে। তো কোনো কারণে যদি ধরেন আমরা যখন ডাবল রাউটিং প্রোটোকল করব, যখন আমরা সামনে দিকে শিখাবো আর কি, যে রিডান্ডেন্সি প্রোটোকল, কারণ এই রাউটার থেকে এখানে একটা কেবল দিব, এই রাউটার টু এই রাউটার কেবল দিব, মানে যখন আমাদের যদি কোনো কারণে এই লাইনটা কাটা পড়ে, তাহলে ইউজার যেন এদিক দিয়ে ঘুরে এদিক দিয়ে সেদিক দিয়ে চলে যেতে পারে। এই ধরনের আমরা প্রায়োরিটি চেঞ্জ করে বা হচ্ছে গেটওয়ে চেঞ্জ করে ওই জিনিসগুলো দেখাবো। তো আপাতত বেসিকটা ক্লিয়ার হয়ে গেলে আমরা ওইগুলোতে চলে যেতে পারি। তো এখন আজকে যে সিনারিটা আমাদের হয়েছে, এটা কিন্তু নর্মালি যারা ছোটখাটো ডাটা সেন্টার ইউজ করে তারা কিন্তু এগুলোই করে। সাপোজ আপনি একটা কোম্পানি, আপনি এই কোম্পানি থেকে একটা সার্ভার নেবেন, এই কোম্পানি থেকে সার্ভার নেবেন, তাহলে ওরা এই কোম্পানিও একটা কেবল নিয়ে এসে আপনার রাউটার কানেক্ট করে দিবে, এই কোম্পানিও একটা কেবল নিয়ে এসে আপনার রাউটার কানেক্ট করে দিবে। তখন আপনার ইউজার কি করতেছে, এখন একটা রাউটার দিয়ে দুইটা কোম্পানির সার্ভার সে অ্যাক্সেস করতে পারতেছে। দুইটা ভাড়া মানে কি, সে 2 লাখ সার্ভার বা 2 কোটি সার্ভারে যাইতে পারবে। দুইটা আমরা যেভাবে করছি, আপনি 2 কোটি সার্ভারকে এইভাবে একইভাবে কনফিগার করবেন, কঠিন কিছু না। নেটওয়ার্কিং অনেক মজার জিনিস এবং অনেক সহজ জিনিস। কম্পিউটার সায়েন্সের সবচেয়ে সহজ যদি কোনো কিছু থাকে, মানে কোনো টেকনোলজি থাকে বা কোনো কেরিয়ার থাকে, সেটা হচ্ছে নেটওয়ার্কিং। আর বাকি যেগুলো আছে সেগুলো আমার কাছে কঠিন মনে হয়। প্রোগ্রামিং এ যাবেন, আপনাকে অনেক মেমোরি খরচ করতে হয়। নেটওয়ার্কিং এ কিন্তু একবারে সহজ। আবার সার্ভার যাবেন, লিনাক্স যাবেন, সাইবার সিকিউরিটি যাবেন, ওইখানে অনেক বেশি আপনার মেমোরি কিন্তু খরচ করতে হয়, আপনাকে অনেক প্র্যাকটিস করতে হয়, প্র্যাকটিসের উপর প্র্যাকটিস করতে হয়। আর নেটওয়ার্কিংটা একবারে সহজ, আপনি জাস্ট স্টেপ বাই স্টেপ করে গেলেই হয়ে গেল। তাহলে আমরা হচ্ছে এটাতে গেলে হচ্ছে রিপ, আমরা এবার ইএজিআরপি টা কনফিগার করে দেখি। তো আমরা এখন আমার তিনটা রাউটারে হচ্ছে আমাদেরকে আমরা একটু এটাকে চেঞ্জ করে নিই। হ্যাঁ, এই কনফিগারটাই থাকুক, কন্ট্রোল-সি, কন্ট্রোল-বি, এটাকে একটু আমরা অন্য মডেলের ডিজাইন করবো আর কি। ওকে, এটা একটা সার্ভার হইলো, এদিক দিয়ে কি করতে পারবো, এগুলো এটা থাক, ছোট করে নিয়ে যাচ্ছে। এই রাউটার থেকে এই রাউটার লাইন, দুইটা লাইন, আমরা আর একটা রাউটার নেব, তাহলে আর একটু কমপ্লেক্স হবে, তখন বুঝতে একটু সুবিধা হবে। পোর্ট আছে কিনা দেখি, পোর্ট আছে, ঠিক আছে। ওকে, তাহলে এখান থেকে একটা পিসি নেওয়া, সার্ভার নেওয়া আমাদের একই কাজ সবকিছু। তাহলে এখানে একটা নেটওয়ার্ক আমরা ইউজ করি 200.0.1/24। এখানে একটা নেটওয়ার্ক আমরা ইউজ করতে পারি 200.200.200.1। ওকে, এখানে একটা নেটওয়ার্ক ইউজ করলাম, এখানে একটা নেটওয়ার্ক ইউজ করলাম। এখন আমি আমার এই রাউটার, অফিসের রাউটারে আমি চাচ্ছি যে এই ইউজার গুলা যেন আমার এই তিনটা রাউটারে যাইতে পারে। আমরা ডাইনামিক নিব, আমরা অলরেডি এই রাউটারে অলরেডি কি কনফিগার করা আছে, যে কি করা আছে, রিভার ইএজিআরপিটা করা আছে, রিভার স্ট্যাটিক করা আছে, আমরা এটা রিমুভ করে দিই। তাহলে যারা বলছিলেন হচ্ছে কোন একটা কমান্ড রিমুভ করুন কিভাবে, আপনি যেভাবে কমান্ডটা লিখছিলেন ঠিক ওইভাবেই তার আগে নো দিবেন, তাইলেই হবে। আর আমরা একটু আগে এই রাউটারে কি করলাম, মুছে দিলাম না? হ্যাঁ, যেভাবে আমরা রাউটিং, যে কমান্ডটা আমরা মুছবো সেই কমান্ডটা যেভাবে আমরা লিখছিলাম ঠিক ওইভাবে দিব, নো রাউটার রিপ।
রিপ চলে গেছে। এখন আমি একটু ডু শো রান দিয়ে একটু দেখি রিপ আছে কিনা, দেখবো যে রিপ নেই, রিপ চলে গেছে। এখন আমার কি আছে, স্ট্যাটিক আছে, আমি স্ট্যাটিকটা বাদ দিব। তো আমি এখানে কি করবো, নো স্ট্যাটিকের ওই লাইনটা আমি এখানে পেস্ট করে দিলাম, বা আপনি টাইপ করে লিখে নিলেন, নিয়ে এন্টার দেবেন, শেষ। তারপরে এই রাউটার এখন আর কোনো রাউটিং প্রোটোকল নাই, সে এখান থেকে একটু আগে যা পাইছিল এখন আর পাবে না, কারণ সারাদিন ইয়ে করলেও পাবে না। তো এই রাউটারও আমাদের কি ছিল, রিপ আর স্ট্যাটিক ছিল। তো আমরা রিমুভ করার কমান্ডটা আমরা শিখছি। আমরা প্যাকেট ট্রেসার বিদায়, প্যাকেট ট্রেসার একটা অপশন আছে কুইকলি এই জিনিসটা রিমুভ করার জন্য বা অ্যাড করার জন্য, এটা আমরা একটু এখান থেকে রিমুভ করে দিলাম, তাড়াতাড়ি করলাম আর কি, কমান্ড না লিখে। ওকে, হ্যাঁ, এটাও ক্লিয়ার, এটাও আমরা একটু ক্লিয়ার করে দিলাম। তারপরে কমান্ড শিখবেন, যখন কমান্ড পারবেন, যখন আপনি আর&ডি করবেন, সব বুঝতেছেন, তখন এই প্যাকেট ট্রেসারের শর্টকাটটা ইউজ করতে পারেন, সমস্যা নেই। ওকে, এখন এই রাউটার ফ্রেশ, এই রাউটার ফ্রেশ, কোনো রাউটিং টেবিল নাই, শুধু এখানে কয়েকটা পয়েন্ট টু পয়েন্ট আছে, আর নতুনটাতে পয়েন্ট টু পয়েন্ট আমরা ইউজ করবো 200 আর সব 200। ওকে, তাহলে এইটার হচ্ছে একটা কত গিগাবিট 0/0 চালু করলাম। 0/0 তো হচ্ছে 200 আর একটা আইপি ইউজ করলাম। এই পাশে হচ্ছে আবার 200.0.1 নাকি 1। ওকে, তাহলে হচ্ছে এটা তো অন দিছে, যখন এই পিসিতে আমরা আগে থেকে অন্য একটা আইপি দিয়ে দিই 200.0.0.10। এই রাউটারে হচ্ছে আইপি দিব 200, এটা হচ্ছে কি পোর্ট, পাস ইথারনেট 1/0। ওকে, 201 বসাই 2 বসাই দিলাম, সমস্যা নেই, ক্লিয়ার। তাহলে আমার হচ্ছে এখন মোটামুটি পয়েন্ট টু পয়েন্ট পাচ্ছে, এখান থেকে এখান পর্যন্ত পাবে না, ডিফারেন্ট নেটওয়ার্ক রাউটিং করা নাই। আমরা এখন কি রাউটিং শিখবো, ইএইচডিআরপি শিখবো, বা আমরা চাইলে দুইটাতে ইএইচডিআরপি করতে পারি, একটাতে রিপ করতে পারি, কোনো সমস্যা নেই। আমার ধরেন হচ্ছে এটা আপনার অফিস, আপনার অফিসের ইউজার, আপনি এইসব কোম্পানি ডাটা সেন্টার আছে বা এইসব কোম্পানি বিভিন্ন সার্ভিস আপনাকে দিবে, তারা আপনার রাউটারে এসে কেবল কানেক্ট করবে আর আইপি অ্যাড্রেস বসাবে, এরপরে আপনি তারা রাউটিং করবে। যে রাউটিং করুক না কেন, তাদের রাউটারও সেম রাউটিং থাকা লাগবে, আপনার রাউটারও সেম রাউটিং থাকা লাগবে, তাহলে কমিউনিকেশন করা যাবে। আবার একটাতে স্ট্যাটিক দিচ্ছেন, একটাতে রিপ দিচ্ছেন, তাহলে কিন্তু কোনোদিন হবে না। রাউটিং কি হইতে হবে, পয়েন্ট টু পয়েন্ট রাউটারে সেম প্রোটোকল হইতে হবে, পয়েন্ট টু পয়েন্ট রাউটারে কি হইতে হবে, সেম প্রোটোকল হইতে হবে। এটা সবসময় মাথা রাখা লাগবে। রাউটিং টেবিল কাজ করে সেম প্রোটোকল দিয়ে, অন্য প্রোটোকলের বা অন্য রাউটিং এর অন্য নেটওয়ার্ক আপনার এখানে কাজ করবে। আমরা চলে আসলাম হচ্ছে এটাতে, ফার্স্টের রাউটারে আমরা এখন ইএইচডিআরপি করব। উপরেরটা নেটওয়ার্ক আমরা বললাম, ডাইনামিকের জন্য শুধু জানতে হবে আমার নিজের নেটওয়ার্ক। আমার এখানে নেটওয়ার্ক কয়টা টোটাল দেখেন, 1 2 3 4 5 6 7, তার মানে 7টা নেটওয়ার্ক অ্যাড্রেস আছে। আমরা যদি স্টাডি করতে যাইতাম, তাহলে এই রাউটারে যখন করতে আসবো, এই রাউটারের জন্য নতুন কয়টা নেটওয়ার্ক অ্যাড্রেস, 1টা 2টা 3টা 4টা 5টা, তার 5টা, তার মানে এর জন্য 5টা লাইন লিখতে হবে। এই রাউটারে এসব 5টা লিখতে হবে, এই রাউটারে এসব 5টা লিখতে হবে, এই রাউটারে এসব 5টা লিখতে হবে। তার মানে সাইডটা রাউটারে 20 লাইন কমান্ড লিখতে হবে, মাত্র সাইডটা রাউটার, মাত্র হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট সার্ভার। যদি মাল্টি সার্ভার হইতো, যে হ্যাঁ আপনি এই কোম্পানি থেকে 10টা সার্ভার নিছেন, যদি 10টা নেটওয়ার্ক অ্যাড্রেস ইউজ করে, তাহলে তো আপনার এখানে 10 লাইন লিখতে হবে। স্টাডি হলে কি হইতো, অনেক কমপ্লেক্স, মানে স্টাডিকে হবে না এমন না, হবে, কিন্তু অনেক কমপ্লেক্স, মানে এটা ট্রাবল শুট করা, মেনটেন করা, কনফিগার করা, মনিটরিং করা একটু কমপ্লেক্স। তো টেকনোলজি সবসময় আমাদের কি করবে, সহজ করবে, এটা মাথা রাখা লাগবে, কখনো এটা কঠিন করবে না। আমরা এখন ইএইচডিআরপিটা করবো, ডাইনামিকে যে কোনোটা করি না কেন, আমার শুধু নিজের রাউটারের নেটওয়ার্ক অ্যাড্রেস যে কটা আছে সে কটা লিখলেই হবে, অন্যগুলো জানা দরকার নেই।
অন্যগুলা কে রিচ করবে বা রিড করবে সেটা হচ্ছে রাউটিং প্রোটোকল। এটাই হচ্ছে ডাইনামিকের সুবিধা। তাহলে হচ্ছে আমি এই রাউটারে আসবো, এই রাউটারে হচ্ছে 20/1 কনফিগার। আচ্ছা আমি হচ্ছে শো আইপি রাউট, দেখেন আবার দেখাই, শো রাউট, এটা থেকে রিপ কাটিয়ে দিয়েছিলাম না? হ্যাঁ রিপ কাটছি, কিন্তু রাউটিং টেবিলটা ফ্রেশ হয় না। দেখেন শো আইপি রাউট, এখান থেকে আর যায় না। এটা এটা জানে কেন? এখানে একটা সূত্র ছিল আমাদের, দেখেন রাউটিং প্রোটোকল আপডেট হয় 30 সেকেন্ড পর পর। সো এটা একটু সময় নিয়ে এখান থেকে চলে যাবে, কিন্তু রাউটিং এ এখানে থাকার পরেও সে কিন্তু ওই যে ওয়ানের কে রিচ কিন্তু করতে পারতেছে না। এটা সরি, এটা তো পয়েন্ট টু পয়েন্ট, এখানে কিন্তু সে রিচ করতে পারতেছে না। তো এটা ওই যখন সময় যাবে তারপর সে অটোমেটিক আপডেট হয়ে যাবে। ওকে, আমরা এখন ইএজিআরপি করব। তাহলে ইএজিআরপি রাউটিং প্রোটোকল কমন হচ্ছে রাউটার ইএজিআরপি এস নাম্বার, এখানে একটা নাম্বার দিতে হবে, রিপেজ এটা নাই। এস নাম্বার হচ্ছে 1 থেকে 65,535, তার মানে 16 বিটের একটা যে কোনো নাম্বার দিতে হবে। তাহলে আমরা এখানে 1 দিতে পারি, 2 দিতে পারি, 3 দিতে পারি। এই নাম্বারটা মূলত আপনার যে কয়টা রাউটার নিবেন ইএজিআরপি প্রোটোকল করার জন্য, প্রতিটা রাউটিং প্রোটোকলে সেম এএস নাম্বার থাকা লাগবে, অটোনমাস সিস্টেম। এই নাম সেম এএস হইলে সে রাউটিং টেবিলটা আপডেট করবে, ডিফারেন্ট হইলেই করবে না। কারণ একটা রাউটারে 1000টা ইএজিআরপি আপনার হচ্ছে আপনি এখানে কত 65,000 আপনি নাম্বার ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আপনি যদি 10টা কোম্পানির কাজ করেন, 10টা কোম্পানির এএস নাম্বার কিন্তু 10 রকম হবে। ওকে, আমরা এখানে একটা নাম্বার দিলাম 1, এরপরে নেটওয়ার্ক অ্যাড্রেস কত বললাম ভুলে গেলাম, 1 আর 20, 1.1.1.1 20 0.0 শেষ। তাহলে এই নেটওয়ার্কটা আমরা এখানে আপডেট করে নিলাম। এখন এই রাউটারের জন্য কয়টা নেটওয়ার্ক অ্যাড্রেস? 1 2 3 4, সাইটটা। তাহলে এই লাইনে এর ভিতর নেটওয়ার্ক অ্যাড্রেস সাইটটা কিন্তু অ্যাড করতে হবে। তাহলে এই রাউটারে এসে আমরা সাইটটা নেটওয়ার্ক অ্যাড্রেস অ্যাড করব। রাউটার ইএজিআরপি 1, আমরা ওইখানে 1 দিছি, এখানে 1 দিতে হবে। এখানে অন্যটা দিলে কিন্তু ওই রাউটারের সাথে কাজ করবে না, এটা মাথায় রাখা লাগবে। নেটওয়ার্ক অ্যাড্রেস 1.1.1.0, দেখেন দেওয়ার সাথে সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে, এটা বলে অ্যাডজান্সি। মানে হচ্ছে আপনার পাশে সে অ্যাডভার্টাইজ করে ফেলছে, মানে সেকেন্ড, মানে এটা একটু সময় না, এটা একটা প্রসেস আছে যে কিভাবে সে কমিউনিকেশন করে, হ্যান্ডশেক করে, থিওরিটিক্যাল প্রসেস আছে। কিন্তু রাউটার যখন পাশের রাউটারে ইএজিআরপি পাবে, সে অটোমেটিক অ্যাডজাস্ট করে নেবে, মানে আমার সাথে আমার রাউটিং টেবিলে সে আপডেট করে নেবে। সাথে সাথে সে কি করলো, বললো যে ভাই আপনার নেইবার একটা রাউটার আছে যার আইডি নাম্বার এত, যার নেইবারের চাই, অটোমেটিক্যালি সে অ্যাড করে দিচ্ছে, এই রাউটার সাথে ওই রাউটার অ্যাড হয়ে গেছে এই পোর্ট দিয়ে। এখন আমাদের আরো আছে, সেগুলো আমরা একটু লিখি। নেটওয়ার্ক 2.2.2.0, নেটওয়ার্ক 200, আরটা আছে লোকালের জন্য, শেষ। এরপরে এখন হচ্ছে আমরা আসবো এই রাউটারে। এই রাউটার কটা? 2টা, 10 আর 2। রাউটার ইএজিআরপি 1, নেটওয়ার্ক 10.0.0. এন্টার 1 ডট কত ছিল 2, সব 2 ছিল, সব 2.0। দেখছো সাথে সাথে পাই গেছে, ওই একটু আগে যে 2 আর একটা পাশে রাউটার অ্যাড করে রাখছিলাম এই কারণে। এখন কিন্তু দেখেন এই রাউটার এখানের মধ্যে অ্যাক্সেস,
তার মানে আমরা 3টা কনফিগার করছি, ভিতরে 3টা রেডি হয়ে গেছে। এ এখানে আসতে পারে, এখানে আসতে পারে, সব পাস কিন্তু। হুম, কারণ আমাদের কাজ কনফিগার করা শেষ, কিন্তু এপিসি এখানে পর্যন্ত আসবে না। সারাদিন আপনি রিকোয়েস্ট করলেও যাবে না, কারণ এই রাউটার এখনো কোনো প্রোটোকল ইউজ করা নাই। তাহলে এটা তো আসে, এটা তো 200 আর 200 ডাবল। রাউটিং একবারে সহজ। ইউএসআরপি 1, নেটওয়ার্ক 200, আর একটা হচ্ছে সবই 200, শেষ। তাহলে এখন কিন্তু এই রাউটার থেকে এখানে সাকসেস। এটা আমাদের এখানে একটা কাহিনী আছে, আমাদের প্যাকেট ট্রেসার বিদায় এখানে মিলি সেকেন্ড হয়ে যাচ্ছে। আপনি যখন বাস্তবে করবেন তখন একটু সময় নেবে। কতটুকু সময় নেবে? প্রতিটা রাউটিং প্রোটোকলে একটা সেকেন্ড থাকবে, যে এত সেকেন্ড পর পর নতুন নেটওয়ার্ক সে আপডেট নেবে। আপনি তাহলে জোর করে তাকে আপডেট করাতে পারবেন না। এটা হচ্ছে প্রোটোকলের রুলস। তাইলে হচ্ছে এখন এখন আর আমাদের সমস্যা নাই, সবাই এখন যাচ্ছে। তার মানে আমরা যদি এই রাউটারে এসে এর রাউটিং টেবিলটা একবার দেখি, শো আইপি রাউট, তাই আমরা এখন দেখতেছি কি ডি। আমরা আগে সূত্রটা শিখছিলাম যে ডি ফর ইএজি, তো এখন সব ডি, 1 2 3 4 5, দেখছেন? 5টা প্রতিটা প্রতিটা অটোমেটিক্যালি চলে আসছে। আমি কিন্তু আমার ধরেন এই রাউটার নেটওয়ার্ক অ্যাড্রেস কত 2টা অ্যাড করছিলাম, এই যে 2টা অ্যাড করছি। 2টা অ্যাড করাতে এখন যদি আমরা শো আইপি রাউট দিই, তার কাছে 1 2 3 4 5, 5টা চলে আসছে। তার আমি অ্যাড করলাম কয়টা? 2টা, তার কাছে কিন্তু চলে আসছে 5টা। একটু বড় করে দিই, এই যে ডি, আমি এই রাউটারে অ্যাড করছি 2টা, তার কাছে কিন্তু 5টা রাউটিং টেবিলে আসছে। কেমনে আসছে? ওই যে দেখেন 90 হচ্ছে ইএইচডিআরপির এডি ভ্যালু, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স। হ্যাঁ, এগুলো আমরা আস্তে আস্তে শিখবো, এগুলো থিওরিটিক্যাল জিনিস। তার মানে আপনার রাউটারের পাশে নেইবার রাউটার শো ইএইচডি শো আইপি ইএইচডিআরপি, যদি আমরা একটু টপোলজিটা দেখি, সে বলবে যে হচ্ছে পাশে কে কে প্যাসিভ আছে, অ্যাক্টিভ আছে, কোনগুলো আবার আপডেট মুডে আছে, বা কত সেকেন্ড পর আপডেট হবে, এই সবগুলা আপনাকে এখান থেকে বুঝে নিতে পারবেন। আমরা যদি আর একটু দেখি, ধরেন ট্রাফিক কোনটা দিয়ে কত, কোন পোর্ট দিয়ে কোন ইউজার কত করে ডাটা সেন্ড হচ্ছে, সেটাও আপনি এখান থেকে দেখতে পারবেন। আর একটা কমান্ড হচ্ছে ইন্টারফেস। এই যে আমার আমার এই রাউটার ইএসডিআরপির জন্য 2টা ইন্টারফেস ইউজ করতেছে। আবার আমরা যদি এই রাউটারে এসি, এই রাউটারে অনেকগুলো ইন্টারফেস, এই কারণে এই কমান্ড আমরা এটা দিলে একটু সুবিধা হবে। সো আইপি ইএসডিআরপি ইন্টারফেস, এই রাউটারে কয়টা আছে? 60টা। 60টা, 1 2 3 4, কারণ সাইটটাতে আমরা সাইটটার আইপি আমরা ইএসডিআরপি তে ডিক্লেয়ার করছি। এই কারণে সে 60টা ইন্টারফেস দেখাচ্ছে যে আমার এই ইএসডিআরপি এর মাধ্যমে 60টা ইন্টারফেস দিয়ে ট্রাফিক যোগাযোগ করতে পারবে। এই হচ্ছে ডাইনামিক রাউটিং এর কাজ। আমরা যদি মানে এখন ঘটনা হচ্ছে, আমি দুইটা তিনটা রাউটার নিয়ে করছি, কারণ আমাদের ক্লাসে নতুন তাদের আবার সমস্যা হয় বেশি দেখাইলে। তো আপনার বাসায় আস্তে আস্তে করে করে 10টা 20টা রাউটার নিয়ে করবেন, সমস্যা নেই। একইভাবেই ফর্মুলা একইভাবে ইউজ করে সবগুলো করবেন। যে আপনি 2টা পারলে আপনি 1000 পারবেন, কোনো সমস্যা হবে না। তো আমি এই কারণে ওইগুলোতে একটু কম কম দেখাই দিয়ে সামনে গুলোতে যাইতে পারবো। আমাদের স্লাইডেও কিন্তু এই সবগুলা মোটামুটি মানে কমান্ড গুলা দেওয়া আছে, কি কমান্ড লিখবেন। তার কিছু বেসিক থিওরি দেওয়া আছে, যেগুলো একবারে না জানলে নয়। এগুলো একটু বাসায় পড়বেন। এরপর আপনাদের কাছে তো এখন চ্যাট জিপিটি আছে, মোবাইলে বসে বসে রিফের পুরো হিস্টোরি শিখবেন, ইএজির পুরো হিস্টোরি শিখবেন, স্ট্যাটিকের পুরো হিস্টোরি শিখবেন। মানে এখন তো টেকনোলজির অনেক সুবিধা। এখন যদি আপনারা না শিখেন তাহলে হবে না, কারণ
আপনি যখন নেটওয়ার্কিং এর কাজ পারেন, যখন বলবেন, সিসিএন এ কোর্স যখন করছেন বলবেন, বা সিসিএন এ সার্টিফিকেট আছে আপনি যখন বলবেন, তখন যে কোনো ইন্টারভিউর লোক আপনার কাছ থেকে থিওরি সম্পর্কে জানতে যাবে, যে বলেন তো ডিস্টেন্স ভেক্টর কি, ব্যান্ডউইথ কি, লোড কি, ডিলে কি, হ্যাঁ, কিভাবে রাউটিং টেবিল কাজ করে, অটোনোমাস সিস্টেমটা নাম্বারটা কেন দরকার। তো এগুলো নিজেরা নিজে কোশ্চেন করে করে আস্তে আস্তে নিজে নিজে বুঝবে, তাহলে দেখবেন যে সব ক্লিয়ার হয়ে যাবে। মানে এখনকার যুগে যদি আপনি মানুষের অন্য টিচারের কাছ থেকে বা বড় ভাইয়ের কাছ থেকে বা অন্য আরেকজন বড় ইঞ্জিনিয়ার তার কাছ থেকে আপনি জ্ঞান নিতে যাবেন, কারো এত সময় নেই যে আপনাকে বসে বসে শিখাবে, কারণ সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত। তো আপনাকে নিজেকে নিজে ডেভেলপ হয়ে নিতে হবে, নতুন নতুন জিনিস শিখবেন। আর নিজে নিজে এখন ইউটিউব, ফেসবুক, গুগল, চ্যাট জিপিটি সব আছে। তো আপনি শুধু শিখার ইচ্ছা থাকলেই হবে, আর কিছু না। ওকে, ইএজআরপি, ইএজআরপির পরে হচ্ছে আমরা ওএসপিএফ এ চলে যাব। ওএসপিএফ টা হচ্ছে মূলত সিঙ্গেল এরিয়া মাল্টি এরিয়া। মানে ওএসপিএফ কে আবার ওপেন শর্টেজ পাথ ফার্স্ট, এটাকে হচ্ছে আবার আমাদের দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সিঙ্গেল এরিয়া, একটা হচ্ছে মাল্টি এরিয়া। সিঙ্গেল এরিয়াকে বলা হয়, মনে করেন যে আপনার ডাটা সেন্টার, এটার ভিতরে 10,000 রাউটার আছে, সবাই আপনার নিজের রাউটারে, তাহলে আপনি এখানে সিঙ্গেল এরিয়া দিবেন। আর যদি মনে করেন না, আমার ডাটা সেন্টারের সাথে আমি 10টা ব্যাংক অ্যাড করব, তাহলে আমার ডাটা সেন্টারে কি 10টা ব্যাংকে তাদের সার্ভার টার্ভার রাখবে বা তাদের ডাটা রাখবে, তাহলে ওই 10টা ব্যাংকের জন্য সেপারেট এরিয়া লাগবে। তার মানে আপনার কাছে সিঙ্গেল এরিয়া হলে আপনি জিরো ইউজ করতে, জিরো থেকে শুরু হয়, বা এবং জিরো হচ্ছে ব্যাকবোন এরিয়া বা মেইন এরিয়া, যেটা ছাড়া কখনো ওএসপিএফ রান হয় না। তো জিরো লাগবেই। তো জিরো হচ্ছে আপনার নিজের। আর ব্যাংকে কানেক্ট করবেন আপনার সাথে, তাহলে তাদের জন্য আলাদা আলাদা এরিয়া করে নেবেন। কারণ হচ্ছে এই আমরা যখন সার্ভিস নিই, কেউ ওয়েব সার্ভার নেয়, কেউ মেল সার্ভার নেয়, কেউ ডাটাবেস নেয়, কেউ এফটিপি নেয়, কেউ টিপি নেয়, কেউ ফেসবুকের স্পিড নেয়, বা কেউ ইউটিউবের স্পিড নেয়। এক একজনে এক এক রকম সার্ভার ইউজ করে, ক্যাশ সার্ভার বহুত আছে। তো তাদের জন্য এই কারণে আলাদা আলাদা এরিয়া করে করে ভাগ করে দিতে হবে। তো সিঙ্গেল এরিয়া, মাল্টি এরিয়া, এটা হচ্ছে মাল্টিপল কোম্পানির সাথে যখন আপনি কাজ করবেন তখন লাগবে। আমরা আজকে শর্ট করে সিঙ্গেল এরিয়াটা দেখিনি, মানে 2 মিনিটের একটা কমান্ড, 3 লাইন। মানে আমরা দেখেন, আমরা এতক্ষণ যা শিখলাম 2 লাইন কমান্ডে শিখছি। রিপ করার সময় 2 লাইন কমান্ড দিছি, ইএজএবি করার সময় 2 লাইন কমান্ড দিছি। বেশি কমান্ড কিন্তু আমরা ইউজ করে নিই। রিপ যখন করছিলাম, ওই রিপের কমান্ড, আচ্ছা রিপের কমান্ডটা লেখা নাই, আচ্ছা লেখা আছে। রিপের সময় রাউটার রিপ, বাসর আপনি ইউজ করতে পারেন। এরপরে মানে রিপ এবং নেটওয়ার্ক অ্যাড্রেস। এরপরে হচ্ছে আবার ভার্সনের যে বিষয়টা, এটা হচ্ছে ধরেন আপনি ভার্সন 2 ইউজ করেন, বাই ডিফল্ট 2, চাইলে কেউ 3-তে যাইতে পারে, কিন্তু 3-তে যদি থাকে সবাই 3 হইতে হবে, বিষয়টা সেই জায়গায়। আর ইএজআরপির সময় আমরা 2টা কমান্ড আমরা দেখছি, রাউটার ইএজআরপি সাথে একটা এএস নাম্বার দিতে হয়, আর নেটওয়ার্ক অ্যাড্রেস একই। তো 2টা কমান্ডে মূলত আমরা শিখলাম, সাথে কিছু ভেরিফিকেশন করার জন্য নেইবার বা ইএজআরপি ইন্টারফেস ট্রাফিক, এগুলা প্রতিটা রাউটিং প্রোটোকলের সাথেই আছে। রাউটিং প্রোটোকল ভেরিফাই কিভাবে করবেন বা ডাবল শুট কিভাবে করবেন তার কমান্ড। তো আমরা একটু ওএসপিএফ প্রোটোকল শিখে নিই। ওএসপিএফ এর আমরা একটা ল্যাব করতে পারবো। কপি পেস্ট, যেটা পেস্ট করছে এটা নিয়ে আসি। মানে এই কাজটা আমি করতেছি কারণ আমার এই রাউটার গুলোতে আইপিটি বসানো আছে, তো আমার আর বারবার আইপি বসানো দরকার নেই। তাহলে এই রাউটারে কি করা আছে, ইএজআরপি করা আছে। তাহলে তাহলে আমি নো রাউটার ইএজআরপি 1 রিমুভ করে দিলাম আর কি। এটা তো সেম কমান্ড, নো রাউটার ইএজআরপি 1। এটা একটু কপি করে সব জায়গায় ইউজ করতে পারবো। ওকে, এটা বাদ, এটার থেকেও বাদ দিব। এটার থেকেও বাদ দিব। দেখেন
ওই যে রিমুভ করার সাথে সাথে এগুলো কিন্তু এক্সপায়ার হয়ে গেছে, মানে বলতেছে নেইবারে এই লোকটা নাই, নেইবারে এই 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 ইন্টারফেসের এই আইপিটা আমি এখন আমি পাচ্ছি না। সে হোল্ডে আছে, 30 সেকেন্ড একটা হোল্ড আছে, 180 সেকেন্ডের একটা হোল্ডিং টাইম আছে। 240 সেকেন্ড পরে সে সাসপেন্ড করে দেয়, মানে ওই নেটওয়ার্কটা তার রাউটিং টেবিলে রাখে না। And এখনো রাউটিং টেবিল সে ধরে রাখছে, কারণ সে 180 সেকেন্ড পর্যন্ত ধরে রাখবে, এটা ইএজিআরপি সূত্র। আর 240 সেকেন্ড যখন হবে, মানে হচ্ছে 4 মিনিট যখন হবে, তখন সে এখান থেকে ফ্লাশ করে দেবে। অথবা আপনি চাইলে এখন রাউটারটা যদি রিলোড দেন, মানে বদ্ধ করে চালু করেন, তাহলে চলে যাবে। এই আর কিছু না। তাহলে আমরা হচ্ছে ইএজিআরপিটা এখন রিমুভ দিব। ওকে, ক্লিয়ার। এখন দেখেন আমার কিন্তু পাচ্ছে না, এখন আর কিন্তু পাবে না, কোনো রাউটিং প্রোটোকল নাই বিদায় এখন আর এরা কাজ করতে পারবে না, শেষ। আমরা নতুন একটা রাউটিং প্রোটোকল এখন দেখবো, সেটা হচ্ছে ওএসপিএফ। বলছিলাম ওএসপিএফ হচ্ছে কি সিঙ্গেল এরিয়া। এটাকে একটু গোল করে সাজাবো, এই নষ্ট হচ্ছে। হুম, হুম, বাহ, হয়ে গেল গা। হায় হায়। আমরা ওএসপিএফ এর জন্য একটু নতুন করে দুটো রাউটার নিয়ে 1 মিনিটে করে দিচ্ছি। এরপর থাক, এটা একটা সার্ভার নেই, এটা একটা পিসি নেই, এখান থেকে একটা কেবল। ওকে, ওকে। আচ্ছা, আমরা হচ্ছে এখানে আইপি অ্যাড্রেসটা একটু ডিজাইন করে নিই। 1.0.0.1 30। এই পাশে হচ্ছে এটা, আবার হচ্ছে এখানে ল্যানের জন্য হচ্ছে 10.124। এখানে 23। ওকে, এটা গেল, এটা গেল, এটা গেল, এটা গেল। ওকে, এখন হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট সবগুলোতে আইপি টা বসায় রাখি। 92.10. এখানে 20। এই রাউটারে আমরা এখন ওই সময় যেরকম অটোমেটিক দেওয়া শিখলাম, ইজি ওয়েতে আমরা দিয়ে দিই 1.0.1 552555 সিরিয়াল টু আর ফাস্ট। ফাস্ট কত? 0/0।
ওকে, আমাদের এখন পয়েন্ট টু পয়েন্ট আমাদের বসানো শেষ। পয়েন্ট টু পয়েন্ট আমাদের এখন সাকসেস। আমরা এখন হচ্ছে পয়েন্ট টু মাল্টিপ্লাই চলে যাব ওএসপিএফ এর জন্য। ওএসপিএফ হলো তো ওএসপিএফ করবো হচ্ছে আমরা কিসে বললাম, সিঙ্গেল এরিয়া। তাহলে আমার আমার আগের মতোই আমার জানতে হবে নিজের এরিয়াকে, মানে নিজের নেটওয়ার্ক যেটা আছে সেটা, আর কিছু না। মানে এখানে রিপ এবং ইএজেরপি তে যেভাবে কমান্ড লিখছি, এখানে একটু কমান্ড একটু অন্যরকম হয়। রাউটার ওএসপিএফ নাম্বার, তো এটা আমাদের ইএজের সাথে ম্যাচ করে। মানে রাউটার লেখার পরে যেখানে ইএজেরপি লিখছি সেখানে ওএসপিএফ লিখলাম, আর এএস নাম্বার আগের মতোই 65,565 ভিতরে 35-এর ভিতরে যে কোনো একটা আপনি ইউজ করলেন। তো এরপরে হচ্ছে আমরা এখানে আমার নেটওয়ার্ক যে কয়টা আছে, নেটওয়ার্ক আমার এটা এই রাউটার কয়টা আছে, করে 1 আর 10। ওকে, তাহলে 192.168.10.0। এখানে একটা নতুন জিনিস যেটাকে মানে ওএসপিএফ করতে গেলে মাস্ট বি আপনাকে নেটওয়ার্ক অ্যাড্রেসের ওয়েল কার্ড মার্কসটা ইউজ করতে হবে। এটা হচ্ছে বুঝার বিষয়, আর কিছু না। সাথে হচ্ছে নতুন একটা কমান্ড এরিয়া 0, এই শব্দটা লিখতে হয়। তার মানে নেটওয়ার্ক অ্যাড্রেস আমরা লিখবো 1, তার ওয়েল কার্ড মার্কসটা লিখবো, সাথে এরিয়া নাম্বারটা লিখবো 0। এই হচ্ছে কমান্ড। এই রাউটারে এসো, এই রাউটারে দুইটা নেটওয়ার্ক, এই একটা নেটওয়ার্ক, একটা নেটওয়ার্ক, এই দুইটা আমরা বসাবো। রাউটার ওএসপিএফ 1, নেটওয়ার্ক 192.168.20.0, তার ওয়েল কার্ড মার্কস 255, এরিয়া 0। ওই লাইনটা আমি কপি করছি, ওকে, শেষ। তার মানে আমার এই রাউটার কনফিগার করা শেষ, এই রাউটার কনফিগার করা শেষ। এখন দেখেন আমার নেইবার সাথে সে অ্যাডজাস্ট হয়ে গেছে, অ্যাডজান্সি হয়ে গেছে, অ্যাড ভাই হয়ে গেছে। এরিয়ার এখানে শুধুমাত্র এ লিখলে হবে? হ্যাঁ হ্যাঁ, এই মানে এরিয়া। আচ্ছা আচ্ছা। মানে কিছু কিছু জায়গায় আপনি শর্ট ইউজ করতে পারেন, যদি ধরেন হচ্ছে এখানে যদি এরিয়া আছে, মানে এতে এরিয়াই আছে, মানে এখানে সেকেন্ডারি কোনো শব্দ নাই, এই কারণে হয়ে যাবে। যদি আপনার সেকেন্ডারি কোনো শব্দ থাকে, ধরেন এতে এরিয়া, এতে অ্যাক্সেস, হ্যাঁ, তখন কিন্তু আবার হবে না, তখন আর একটু লিখতে হবে। এই তো আমার বুঝতে এখন পেরেছি। কিন্তু সাকসেস হবে এখান থেকে এখানে। এই যে আমরা যখন নতুন শিখবো তখন সবাই কিন্তু ফুল কমান্ডটা লেখা শিখবো, যখন আপনি মুখস্থ হয়ে যাবে তখন আপনি শর্ট ইউজ করবেন, কিন্তু ওই মানে না পাইরাই শুধু শর্ট ইউজ করা যাবে না। আপনি পুরো যখন বুঝেন এই মানে এরিয়া, তখন আপনি এরিয়া ইউজ করবেন, তার আগে ইউজ করা যাবে না। তাহলে আমার এখন কি হয়েছে, রাউটিং হয়ে গেছে। কিন্তু মানে আমি এখন এক রাউটার থেকে আরেক রাউটারে যাইতে পারি। এখন আমার যদি এখানে আরো 10টা রাউটার হয়, 10টা রাউটারে আমি কিন্তু সিঙ্গেল এরিয়া যদি করতে চাই, আমি কিন্তু এই কমান্ডটাই মূলত ইউজ করব। এই কমান্ডটা ইউজ করলেই আমাদের, এটা আমি একটু সাজাই আপনাদের এখানে লিখে দিচ্ছি। এটা বাদ, এই লোক কমান্ড। তার মানে আমার নেটওয়ার্ক কার্ডে যদি একটা রাউটারে 10টা থাকে, শুধু 10 লাইন বাড়বে। মানে অন্য নেটওয়ার্কে কি আছে সেটা আমার এই রাউটার জানার দরকার নাই, সেটা রাউটিং এর যে এস নাম্বার আছে সে কমিউনিকেশন করে নেবে তার সাথে। মানে এই ওএসপিএফ এর রাউটিং টেবিল আপডেট করার জন্য 7টা স্টেজ আছে। এগুলো থিওরিটিক্যাল আমাদের স্লাইডে আসলে মুখস্থ করে নেবেন, মানে কিভাবে আসলে একটার সাথে একটার পর একটা চেক করে, কিভাবে কমিউনিকেশন করে কিভাবে। তো আমাদের এখন জাস্ট আমাদের কিছু ভেরিফিকেশন করার জন্য যে কমান্ড গুলো আমরা ইউজ করলাম একটু আগে, সে এখানে ওএসপিএফ এর জন্য কিছু কমান্ড আছে, যেটা শো আইপি ওএসপিএফ নেইবার। তার মানে এই কমান্ড দিলে আপনি বুঝতে পারবেন যে এই রাউটারের পাশে কোন রাউটারটা কোন ইন্টারফেস দিয়ে কোন অ্যাড্রেস দিয়ে অন্য নেটওয়ার্কে অ্যাক্সেস করতে পারতেছে, এটা আপনি জানতে পারবেন।
আবার আপনি জানতে পারবেন শো আইপি ওএসপিএফ, তার মানে পুরো আপনার ওএসপিএফ এর যে প্রসেস আইডি থেকে শুরু করে যা আছে সব আপনি জানতে পারবেন। এরপরে হচ্ছে শো আইপি রাউটিং ওএসপিএফ, তার মানে ওএসপিএফ এর জন্য কোনটা ইউজ হচ্ছে ও, যদি আমরা ওই আগেরটা ইউজ করি রাউটিং পর্যন্ত, তাহলে ও চলে আসবে। ও মানে এখানে লেখা আছে ও মানে কি ওএসপিএফ, তাহলে ওএসপিএফ এর এডি ভ্যালু কত হচ্ছে 110। তার মানে আমরা ইএজেআরপি দেখলাম 120, রিপ রিপের দেখলাম 120, ইএজেআরপি দেখলাম হচ্ছে 90, আর ওএসপিএফ এর হচ্ছে 110। এখন এই যে এডি ভ্যালুটা স্ট্যাটিকের আবার হচ্ছে 1। এডি ভ্যালুটা কি কি করে? এডি ভ্যালুটা করে হচ্ছে ট্রাফিক দ্রুত ফরওয়ার্ড করে কার কাছে? পরের নেটওয়ার্কের কাছে। তার মানে আমরা যদি লিখি, যদি আমরা যে এটাতে করলাম, এই রাউটারে কি করছি, শো আইপি রাউট, কি করা আছে ডি, ডি মানে ইএজেরবি কত 90। তাহলে আমরা একটু নিচে আসি, এখানে একটু ছোট করে লিখি হচ্ছে 1, রিড হচ্ছে 20, হচ্ছে 90, হচ্ছে 10। আমি যদি একটু সিকোয়েন্স মিলাই দিই, তাহলে তো হচ্ছে এই যে আগে রাখতে হবে, এর নিচে নামাই দিতে হবে। ওকে, যদি আমরা চিন্তা করি যে দেখেন এই সাইটটার ভিতরে স্ট্যাটিক হচ্ছে সবচেয়ে দ্রুত ডাটা পাস করবে, মানে এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে যোগাযোগ করায় সংযোগ ক্রিয়েট করবে সবচেয়ে দ্রুত। তারপরে কে করবে? ইএজেরপি করবে, তারপরে কে করবে? ওএসপি করবে, তারপরে কে করবে? রিপ করবে। এখন রিপ হচ্ছে মাত্র 15টা রাউটার, ইএজেরপি আবার শুধু সিসকোর জন্য, ওএসপি আবার হচ্ছে সব রাউটারের জন্য। এই কারণে আমরা সবাই কি ইউজ করি? ওএসপিএফ টা ইউজ করি। এটা হচ্ছে আমাদের ইন্টেরিয়র গেটওয়ে প্রোটোকল। আমাদের দুই ধরনের প্রোটোকল আমরা ইউজ করি, ইন্টেরিয়র গেটওয়ে প্রোটোকল এবং হচ্ছে এক্সটেরিয়র গেটওয়ে প্রোটোকল। ইন্টেরিয়র গেটওয়ে প্রোটোকলের ভিতরে আমাদের আছে এই ইউজারপি, ওএসপিএফ, রিপ, আইএসআইএস। আর এক্সটেরিয়র প্রোটোকলের ভিতরে আছে হচ্ছে বিজিপি। তার মানে বর্ডার গেটওয়ে প্রোটোকলটা আমরা ইউজ করব কখন? যখন আমরা ডিফারেন্ট এএস নিয়ে কাজ করব। ইন্টেরিয়র প্রোটোকলটা হচ্ছে সেম এএস, মানে দেখেন ইএজেরবি তো আমরা এএস 1 সবগুলো রাউটার ইউজ করছি, এখন রিপ যে করলাম ওএসপিএফ সেম প্রসেস আইডিটাও দুইটাতে ইউজ করলাম। তার মানে এগুলো কি সেম এএস নিয়ে কাজ করে। যে প্রোটোকল গুলো সেম এএস নিয়ে কাজ করে তাদেরকে বলা হয় ইন্টেরিয়র গেটওয়ে প্রোটোকল। আর যেগুলো এক্সটেরিয়র গেটওয়ে প্রোটোকল বা রাউটিং প্রোটোকল, সেটা হচ্ছে শুধু বর্ডার গেটওয়ে প্রোটোকল, বিজিপি। তার মানে বর্ডার গেটওয়ে প্রোটোকল কি করবে? ডিফারেন্ট এএস নিয়ে কাজ, ডিফারেন্ট এএস এর সাথে কমিউনিকেশন করতে পারবে। এখন ডিফারেন্ট এএস টা আপনারা পাবেন কই? ডিফারেন্ট এএস টা হয় মূলত আমাদের মাল্টিপল ডাটা সেন্টার। যে আপনি ধরেন ঢাকা কোলো একটা ডাটা সেন্টার আছে, কোলো সিটি একটা আছে, মানে অনেক কোম্পানি বাংলাদেশে আছে এবং বাংলাদেশের বাইরেও আছে। এই যে এক একটা ডাটা সেন্টারের সাথে আরেকটা ডাটা সেন্টারের সাথে কানেক্ট, তখন হচ্ছে মূলত বিজিপিটা লাগে। বা আমাদের বাংলাদেশ থেকে সিঙ্গাপুর, সিঙ্গাপুর থেকে আমেরিকা, এই যে এক এক দেশ থেকে এক এক দেশের সাথে কানেক্ট হয়, তখন হচ্ছে এক্সটেরিয়র গেটওয়ে প্রোটোকলটা ইউজ করা হয়। আমাদের সারা বাংলাদেশের কি আমরা একটা আইএসপি যারা ইউজ করি তারা তাদেরকে দেখবেন যে এফটিপি একটা আইপি দিয়ে দিবে, বা আপনি এফটিপির সার্ভার থেকে ডাউনলোড করতে পারবেন অনেক কিছু ফুল স্পিডে কিন্তু। তার মানে কি এই এই এফটিপি আইপিটা আমার আইএসপি কি করলো? আমাদের লোকালি সেট আপ করে রাখছে। এখন আমার যদি এরকম হয় যে আমি এমন একটা এই যে আমরা যে দেখি ওই যে টিভি যে কদিন আগে খেলা দেখলাম, তখন কিছু কিছু কোম্পানি কি করছে, ওই যে বিডিআইএক্স নামে আমাদের আলাদা সংগঠন আছে আইএসপি দের বা আইজিডব্লিউ দের, ওইখানে কি হয়, ওইখানে একটা সার্ভার রাখা হয় আর ওই সার্ভারটা ওই বিডিআইএক্স এর সাথে কানেক্ট করে দেয়।
কানেক্ট করে দিলে বিডিএক্স এর আন্ডারে যতগুলো আইএসপি থাকবে, আইএসপি যারা আমরা ইউজার, আমরা ধরেন আমার অফিস বলেন, আপনার অফিস বলেন, বা আপনার বাসা বলেন, আমাদের যে ইন্টারনেট লাইন আছে এখান থেকে কিন্তু আমরা ওই সার্ভারটাকে ফুল স্পিডে পাচ্ছি, কারণ তখন সব লোকাল হয়ে যাচ্ছে, বাইরে কেউ যাচ্ছে, সবাই সবার সাথে নেটওয়ার্কিং করে রাখছে। যখন আপনি আমেরিকার একটা আইপিতে হিট করবেন, তখন কিন্তু আপনাকে ওই বাংলাদেশের গেটওয়ে দিয়ে যাইতে হবে, তখন কিন্তু ব্যান্ডউইথে খরচ হবে। তো এই এই যে ইন্টারনাল গেটওয়ে গুলা বা ইএজেরপি, ওএসপিএফ, রিপ এগুলো করা হয় কিন্তু লোকাল কমিউনিকেশনটাকে বিল্ড আপ করার জন্য। আপনার একটা ব্যাংক বানালেন, ব্যাংকের একটা ডাটা সেন্টার বানালেন, যে ধরেন হচ্ছে সিটি ব্যাংক, তাহলে সিটি ব্যাংকের সবগুলো এটিএম বুথ, সবগুলো ব্রাঞ্চ, সবগুলো সার্ভার আপনার লোকাল আইপিতে হচ্ছে, একটা রাউটিং প্রোটোকল দিয়ে আপনি চালাতে পারতেছেন, সুন্দর মতো চলতেছে। ওই ওদের সার্ভারে কিন্তু আপনি আপনার বাসা থেকে ঢুকতে পারবেন না, লোকালেই চলে। কিন্তু আপনার যদি আমাদের যে অন্য ব্যাংক গুলো আছে, যেগুলো বাইরের ব্যাংক গুলা, যে আমরা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ওদের কিন্তু আবার হচ্ছে ইন্টারনেট দিয়ে ওদের সার্ভারে যাইতে হয়, কারণ ওই ব্যাংক বাংলাদেশে হোস্ট করা নাই, ওই ব্যাংক হচ্ছে আমেরিকা হোস্ট করা, বিদেশি ব্যাংক, বা বিদেশে অনেকগুলো ব্যাংক আছে বাংলাদেশে, ওই সবগুলো আবার হচ্ছে ইন্টারনেট দিয়ে চলে। তো ওদের জন্য তখন ওরা আবার ওই বিজিবিটা কনফিগার করে রাখে, যে তাদের এখান থেকে এই দেশ থেকে ওই দেশের সার্ভারের সাথে দ্রুত কমিউনিকেশন করার জন্য তারা ওইটা করে। তো আমাদের সময় থাকলে আমরা ওইটাও শিখবো, বিজিবি কনফিগারেশন করাও শিখবো, সমস্যা নেই। তো এই ছিল আমাদের স্ট্যাটিক ডাইনামিক রাউটিং প্রোটোকলের কাজ। আমরা আরেকটা ক্লাসের ওএসপিএফ এর মাল্টি এরিয়া এবং সবগুলো রাউটিং প্রোটোকল নিয়ে আরেকটা আমরা লাইভ সিনারিও করব, যেটা নরমালি একটা আইএসপি বলেন বা ডাটা সেন্টার বলেন বা ব্যাংক বলেন, যাদের দরকার হয়। তো আমরা কিন্তু এখনো লোকালে আছে, মানে নেটওয়ার্কিং এর ভিতরে আছে, মানে এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে যাওয়ার জন্য যে যা যা করা লাগে ওগুলোর ভিতরে আছি আমরা, ওই ইয়েতে নাই, মানে এখনো ইন্টারনেট বা হচ্ছে অন্য কোনো কাজে আমরা এখনো শুরু করিনি। ওগুলো আমরা সামনের দিকে শুরু করবো, যে কিভাবে একটা আইএসপি কাজ করে, কিভাবে একটা অফিসিয়াল ইন্টারনেট কাজ করে, লোড ব্যালেন্সিং করা, রিডেন্ডেন্সি দেওয়া, ওগুলো আমরা সামনের দিকে আসলে শিখবো। তো আজকে এই পর্যন্ত থাক, আর বাকিটুকু আমরা নেক্সট ক্লাস আলোচনা করবো। রেকর্ডিং স্টপ। আর কারা কোনো কিছু বলার আছে?